বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2026-এর যুক্তিবিদ্যা প্রথম পত্র গুরুত্বপূর্ণ কিছু পাঠ আজকে নির্ধারণ করে দিব, যে পাঠগুলো থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় থাকবে। বিশেষ করে আপনারা যারা আগামী 14/8/2026 তারিখ রোজ শুক্রবার যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আপনাদের পরীক্ষার প্রস্তুতি আপনারা নিতে পারবেন। যাই হোক, এখন শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, প্রথমত আমি আপনাদেরকে যে পাঠগুলো দেখাবো সেগুলোটা আপনারা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে যুক্তিবিদ্যা আপনাদের দুইটা পরীক্ষা দিতে হবে, এমসিকিউ পরীক্ষা দিতে হবে, আবার হলো সৃজনশীল, মানে আপনার সৃজনশীল পরীক্ষা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিট 1 থেকে আপনারা 1.1, 1.2, তারপর 1.5, 1.6, বিশেষ করে 1.1, 1.2 আর 1.6 এই তিনটা পাঠ পড়বেন। 1-1, 1 হলো আপনার 2, তারপর 1-6। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার থেকে প্রতি বছর সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো ইউনিট 3। ইউনিট 3-এ আপনারা পড়বেন বিশেষ করে এখানে 3.3, তারপর শিক্ষার্থী এখানে 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, আর এই চ্যাপ্টার থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। এবার আসেন আপনার এখানে ইউনিট 4-এ আপনারা পড়বেন 4.2, 4.3, 4.4, তারপরে 4.5, 4.7, 4.8, অর্থাৎ 3-4 খুব ভালোভাবে পড়বেন, কারণ সব চ্যাপ্টার পড়ার প্রয়োজন নাই। যেমন ইউনিট 2 পড়ে আপনারা সময় নষ্ট করবেন না, সেইটা না পড়ে আপনি ইউনিট 3-4 আপনারা সময় দিবেন। পরে ইউনিট 5-এ 5.1, 5.2, 5.3, 5.6। এবার ইউনিট 6-এর সবগুলো পাঠ আপনারা ভালো করে পড়বেন, কারণ ইউনিট 6 থেকে আপনাদের 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। ইউনিট 6 থেকেই শুধু 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। এই জন্য ইউনিট 6-এর আমি কোনো কিছু বাদ দিতে চাচ্ছি না, একেবারে 6.1 থেকে 6.7 পর্যন্ত সবগুলো অংশ ভালো করে পড়বেন। এবার আপনি দেখেন, তবে ইউনিট 7-এর 7.1, 7.2, 7.3, আবার এখানে ইউনিট 8-এ 8.1, 8.2, 8.3, 8.4 এই অংশগুলো পড়বেন। এবার আসেন আপনি ইউনিট 10-এ 10.1, 10.2, 10.4, 10.5, 10.6 এই অংশগুলো পড়বেন। এখান থেকে আপনারা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। 12-13 দেখার প্রয়োজন নাই, তারপর যদি আপনারা পড়তে চান সেটা আপনারা পড়তে পারেন। তবে শিক্ষার্থী, আপনাদেরকে একটা বিষয় আমি আপনাদেরকে এখানে স্পষ্ট করে বলে দিই, যদি আপনারা শুরুতেই যদি এখান থেকে আমাদের ইউনিট 3, তারপর হলো 4-5, ইউনিট 3-4-5, আর এদিকে হলো আপনার 6-7-8-10 এগুলো ভালো করে পড়েন, তাহলে আপনাদের সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন। তারপরেও যদি কোনো পাঠ বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়, যদি আপনারা অনলাইনে ক্লাস করতে চান বা আপনাদের এই বিষয়গুলো আপনারা বুঝতে চান, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা এখানে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কারণ এখানে যুক্তিবিদ্যার কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জানা খুবই জরুরি। আরেকটা বিষয়, আপনাদের সিকিউ কোশ্চেন থাকবে 9টা, সেখান থেকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, 6×10 = 60, আর এমসিকিউ 40টা থাকবে,
40টার উত্তর দিতে হবে 40 নম্বর। তবে এখান থেকে 20 নম্বর পেতে হবে আর এখান থেকে 13 নম্বর পেতে হবে। এগুলো হলো আপনাদের 5 নম্বর। যাক শিক্ষার্থী, আপনাদের আসলে অনেক কাজ করার ইচ্ছা থাকলে অনেক কিছু পারা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের শুধু 14 তারিখ আর 15 তারিখ মিলে আমাদের এখানে 16টা সাবজেক্টের পরীক্ষা। এই 16টা সাবজেক্টের ভিডিও আপলোড করা বা তথ্যগুলো দেওয়া আমার একার পক্ষে একটু কষ্টকর। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওতে কথাগুলো শুনবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।